নমস্কার বন্ধুরা, বিভিন্ন সময় আমার কাছে আপনাদের বিভিন্ন রকম জিজ্ঞাসা থাকে যে ম্যাডাম আমরা বেডরুমের খাটের পজিশন কোন দিকে করব, কোন দিকেই বা হবে আমাদের ড্রেসিং টেবিল আর আমাদের কাবার্ড, অর্থাৎ কোন দিকে কোন জিনিসপত্র প্লেসমেন্ট করলে আমাদের জীবনে শুভ হতে পারে এবং আমাদের বাস্তু নামক যে ইম্পর্টেন্ট বস্তুটি রয়েছে সেই বাস্তু দোষ থেকে আমরা মুক্ত থাকতে পারবো এবং আমাদের জীবন হবে সুখ, শান্তি এবং সমৃদ্ধিপূর্ণ। এইটা যদি আপনাদের প্রশ্ন হয়ে থাকে বন্ধুরা, তাহলে আজকের ভিডিওটি একদম আপনার জন্য। এবং আপনারা দেখছেন বন্ধুরা ট্যারট গাইডেন্স উইথ শ্রীময়ী। আমি শুধু আপনাদের রিকোয়েস্ট করব যে প্লিজ একটু লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেবেন ভিডিওটি এইরকম ইন্টারেস্টিং টপিক পাওয়ার জন্য, এবং বেল বাটনে একটি ছোট্ট ক্লিক করে দেবেন যাতে আপনি এবং আপনার মতো বহু মানুষের কৌতূহল এবং সমস্যার নিরসন হতে পারে কিছুটা ভিডিওটি দেখে। আজকে বন্ধুরা আমরা আলোচনা করছি বেডরুমের বাস্তু কেমন হওয়া উচিত, বা কোন জিনিস বেডরুমে কোন দিকে রাখলে আপনার জীবনে পড়তে পারে এই সুপ্রভাব এবং আপনি হতে পারেন সম্পদশালী এবং শান্তির সংসারের একজন মানুষ। প্রথমেই চলে আসি বেডরুমের মূল বিষয়বস্তু, অর্থাৎ খাট। খাটের অবস্থান কোন দিকে হওয়া উচিত? খাটের অবস্থান আপনারা রাখবেন বন্ধুরা পূর্ব এবং পশ্চিমে। মাথায় রাখবেন কখনোই উত্তর বা দক্ষিণে নয়, কারণ আমাদের পৃথিবী হচ্ছে একটি বিশাল ইলেকট্রোম্যাগনেটিক ফিল্ড। তো সেটার উপরে আপনারা যদি উত্তর এবং দক্ষিণে মাথা করে শোন বা খাটের পজিশন সেই দিকে থাকে, তো পৃথিবী অন্তত লম্বালম্বিভাবে আমাদের শারীরিক এনার্জি এবং নানা রকম জিনিস শোষণ করে। তার ফলে আপনার কি হতে পারে? ইওর লস অফ অ্যাপেটাইট, ইওর লস অফ এনার্জি অ্যান্ড লস অফ কনসেন্ট্রেশন, অর্থাৎ অনেক কিছুই জীবন থেকে ধীরে ধীরে হারিয়ে যেতে পারে শুধুমাত্র ভুল পজিশনে খাটের অবস্থান এবং ভুল পজিশনে শোয়ার দোষে যাকে বলা হয়। তো খাটও রাখবেন পূর্ব পশ্চিম দিকে করে এবং মাথাও রাখবেন আইদার পূর্বে অর পশ্চিমে। তো এইটা হচ্ছে শোয়ার পজিশন এবং খাটের পজিশন। নাম্বার 2, খাট কিরকম হওয়া উচিত? খাট অবশ্যই হওয়া উচিত চওড়া, কিন্তু আয়তাকার খাট রাখবেন, কখনোই বর্গাকার খাট কিন্তু আপনারা বন্ধুরা রাখবেন না। তো সুতরাং আয়তাকার খাট যার মাথার দিকটি পূর্ব দিকে হলে ভালো এবং পায়ের দিকটি পশ্চিমের দিকে, এবং আপনার শোয়ার সময় মাথাটিও থাকবে পূর্ব দিকে, পাটি থাকবে পশ্চিমে। এরপর হচ্ছে খাট কি জানলার কাছে হওয়া উচিত? জানলা যদি আপনার পূর্ব দিকে হয় সেক্ষেত্রে সকালে সূর্যের রশ্মি যদি আপনার খাটে পড়ে আপনার জীবনে সাফল্যের রেশিওটা কিন্তু অনেকটা বেশি হবে। কিন্তু যদি দক্ষিণে জানলা আপনার বাড়ির মানে ওই বেডরুমে থেকে থাকে তাহলে সেটার কাছাকাছি খাট কিন্তু ঘেঁষিয়ে রাখবেন না। তাতে আমাদের পৌরাণিক মতে অম্ল, পিত্ত, কফের প্রবণতা তৈরি হয় এবং যেটা এখনকার দিনে বলে যে মাইগ্রেনের ব্যথা এবং কাফ রিলেটেড প্রবলেম কিন্তু আপনার জীবনে তৈরি হতে পারে, অর্থাৎ আপনার হেলথ ইস্যুস চলে আসতে পারে। নাম্বার 2, বেডরুমে আয়না কোন দিকে রাখবেন? বেডরুমে আয়না বা ড্রেসিং টেবিল রাখবেন খাট থেকে কিছুটা দূরে, অবশ্যই কিছুটা দূরে রাখবেন, কারণ আপনারা শোয়ার সময় হাজব্যান্ড ওয়াইফের প্রতিবিম্ব যেন আয়নাতে না পড়ে সেই দিকে কিন্তু আপনারা সচেতন থাকবেন। এবং যদি কোনোভাবে দেখেন যে পজিশন পরিবর্তন করা যাচ্ছে না, সেক্ষেত্রে ড্রেসিং টেবিল বা আয়নার ওপর একটি ফ্যান্সি একটি ঢাকা বা পর্দার ব্যবস্থা অবশ্যই করবেন। এরপর অনেকের ছোট ফ্ল্যাটের জন্য অনেকেই করেন যে বেডরুমে আপনার ঠাকুরের অবস্থান, অর্থাৎ বেডরুমের মধ্যে সিংহাসন অনেকে রাখেন বা রাখতে বাধ্য হন। তো সেক্ষেত্রেও বলবো যে সারাদিন ঠাকুর রয়েছেন ঠিক আছে, কিন্তু যে ঘরে স্বামী স্ত্রী বসবাস করেন বা শয়ন করেন সেই রুমে যদি ঠাকুর রাখতেই হয় জায়গার প্রবলেমের কারণে, অর্থাৎ স্থান সংকুলন হচ্ছে না এই কারণে, সেক্ষেত্রে রাত্রে ঠাকুরকে কিন্তু একটি পর্দা দেওয়ার ব্যবস্থা নিয়মিতভাবে করবেন। তো এই কয়েকটি জায়গা কিন্তু আপনারা বন্ধুরা আপনারা মাথায় রাখবেন। এবং বেডরুমের রং কি হওয়া উচিত? বেডরুমের রং অলওয়েজ হওয়া উচিত পিঙ্কিশ, হোয়াইট, লাইট স্কাই ব্লু এই কালারের। আজকাল অনেক পরিবারে
আমি বাস্তু করতে গিয়ে দেখি একটা দেয়াল বেগুনি, একটা দেয়াল গোলাপি বা একটা দেয়াল একদম অক্স ব্লাড রেড, এরকম জমকালো কম্বিনেশন সেক্ষেত্রে হয়ে থাকে। কিন্তু বন্ধুরা একটা জিনিসই আমি বলবো যে এগুলো একদমই বিজ্ঞানসম্মতও নয়, যুক্তিসম্মতও নয়। কারণ শোয়ার ঘর হচ্ছে আমাদের যেটা সারাদিনের পর আপনি এসে শুচ্ছেন এবং পরের দিন নতুন এনার্জি নিয়ে যাচ্ছেন, অর্থাৎ আমাদের মানসিক সুখ, শান্তি এবং প্রশান্তির জায়গা। সেই দেয়ালে এই জমকালো রঙের ব্যবহারগুলি আমাদের মানসিক শান্তি এবং রাতের ঘুমকে কিন্তু ব্যাহত করে। এবং দিনের পর দিন যদি আপনার রাতের ঘুম ব্যাহত হয় সেক্ষেত্রে আপনার হেলথের ওপর কিন্তু বড় মাইনাস প্রভাব চলে আসতে পারে। সুতরাং বেডরুমের রং এবং বেডরুমের পর্দা অবশ্যই লাইট কালার্সে আপনারা বন্ধুরা রাখার চেষ্টা করবেন। পেস্তা গ্রিন রাখতে পারেন, লাইট মভ রাখতে পারেন, কিন্তু কখনোই ডার্ক পার্পল নয়। বিছানার পিলো কাভার্সের রং কি হওয়া উচিত এ নিয়ে অনেক মানুষ প্রশ্ন করেন, এবং বেডশিটের রং। তো আমি সেক্ষেত্রে লাইট পিঙ্কিশ, লাইট অরেঞ্জিশ এবং বেইজ কালার, এবং বিশেষ করে যারা নতুন বিবাহিত দম্পতি তাদের লাইট পিঙ্ক এবং লাইট বেইজ কালারের ওপর তাদের রাখার পরামর্শ দেব। এবং একটা জিনিসই বলবো যে বিছানা থেকে যখন আপনারা সকালবেলা ঘুম থেকে যখন আপনারা উঠবেন তখন কিন্তু বাঁ পায়ের পাতা কিন্তু আপনারা মাটিতে দিয়ে নামবেন। সেক্ষেত্রে দেখবেন আপনাদের দিনটা ভালো যাবে এবং কাজকর্ম যেটা আপনারা মনস্থ করে সকালবেলা মানে ঘুম আপনারা ভেঙেছেন সেই পরিকল্পনাগুলো সফল হওয়ার জায়গায় থাকবে। এবং একটা জিনিস আমি হাতে দেখাচ্ছি, আপনারা বন্ধুরা এইভাবে প্র্যাকটিস করবেন। সকালবেলা ঘুম থেকে উঠে যখন বিছানা থেকে নামছেন তার পূর্বে যাদের দীক্ষা হয়ে গেছে তারা গুরুর নাম, এবং যাদের দীক্ষা হয়নি তারা ঈশ্বরের নাম স্মরণ করে নিজের দুটো করতল অর্থাৎ হাতের দুটি পাতা দেখিয়ে দিচ্ছি, হাতের দুটি পাতা নিজে ভালো করে দেখবেন এবং সেখানে সারাদিন যেন ভালো কাটে সেই মনস্কামনা জানিয়ে ঈশ্বরকে ধন্যবাদ দিয়ে এবং ইউনিভার্সকে ধন্যবাদ দিয়ে আপনারা পায়ের পাতা মাটিতে রেখে আপনারা কিন্তু খাট থেকে উঠে দিনের কাজকর্ম শুরু করবেন। তাহলে বন্ধু এই ছিল আজকের ভিডিও। আশা করা যায় ভিডিওর এই ইনফরমেটিভ ভিডিওটি আপনাদের কাজে আসবে এবং আপনারা এটি ফলো করে উপকার পাবেন। যারা যোগাযোগ করতে চাইছেন তাদের জন্য নিচের আমার বুকিং নাম্বারসগুলো যাচ্ছে। আমার অ্যাসিস্ট্যান্টরা দিনে 12 ঘন্টা ফোন ধরেন এবং একটি ইমার্জেন্সি হোয়াটসঅ্যাপ নাম্বার আছে, মাথায় রাখবেন সেটি শুধুই মাত্র হোয়াটসঅ্যাপ নাম্বার। যারা রাতের দিকে ভিডিও দেখেন তারা ওই নাম্বারে আমাকে দেখাতে চাইলে অনলাইন বা অফলাইনে ওই নাম্বারে আপনারা কন্ট্যাক্ট করে নেবেন। সকলে ভালো থাকবেন বন্ধুরা, সকলে আনন্দে থাকবেন এবং সুস্থ থাকবেন। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, ততক্ষণের জন্য সকলে আনন্দে থাকুন। নমস্কার।